নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি আজকে চলে এসেছি দুপুর দেখতেই পাচ্ছ দুপুর এখন। আর আমার ঠান্ডাও লাগছে, কারণ আমাদের ঘরে একদমই রোদ ঢোকে না, যার জন্য ঠান্ডাটা প্রচণ্ড আমাদের ঘরে। তা চলো, আমি আজ সকালবেলা দাদা দেখো নিয়ে এসছে চিংড়ি মাছ, কুচো চিংড়ি, খুব সুন্দর একদম পরিষ্কার ফ্রেশ চিংড়ি নিয়ে চলে এসছে। তা আমি আজকে ভাবলাম যে চিংড়ি মাখা খাবো আজকে ভাত দিয়ে, গরম গরম ভাতের সাথে। তা দেখো চিংড়ি মাখার জন্য আমি চিংড়িটা একদম ফ্রেশ করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে রেখে দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা রেডি করে রেখে দিয়েছি। তা চলো, কড়ার তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। কিন্তু সবটা আমি দেবো না, যতটা আমার লাগবে ততটাই দেবো। তারপরে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়ে একদম লাল লাল করে, তারপর আমি এটাকে ভালো করে মেখে খাবো ভাতের সাথে। তা দেখো চিংড়িটা ভাজা হয়ে যাবে। এখন কিন্তু আমি নুন আর হলুদ কিছুই দিইনি, এরপরে দেবো নুন হলুদটা। কেন চিংড়ি মাছটা একটু হালকা না লাল হলে যদি এক্ষুনি নুন দিয়ে দিই, তাই চিংড়ি মাছের মধ্যে থেকে একটু জল ছেড়ে দেবে। আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা করে লবণ, সামান্য একটু হলুদ, এটা ভালো করে নাড়বো। আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, খুব অল্প দিলাম তেলটা। তাহলে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে একদম, একটা থালায় ঢেলে নেবো। আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে দেখো আমি দিয়ে দেবো আবার একটু সর্ষের তেল, একদম অল্প। দুটো শুকনো লঙ্কা আমি একদম লাল লাল করে ভেজে নেব প্রথমেই। শুকনো লঙ্কা দিয়েছি তার মানে একটু নুন দিতেই হবে, কারণ আমি তো শুকনো লঙ্কাটা একটু নরম হয়ে যেতে পারে। খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তোমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখানে দেখো একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে নেবো, একটু হালকা লাল করে, বেশি পোড়াবো না, পোড়ালে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। পেঁয়াজটা কিন্তু একদমই গরম রয়েছে, চিংড়ি মাছটা একদম গরম, তা হাতটা করেই মাখতে হবে, না তো হাতটা পুড়ে যেতে পারে। চলো, দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। তা চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে মেখে নেবো। প্রথমে দেবো না, ওটাগুলো আমি ফেলে দেবো, দিয়ে একটু মুলে নেব লঙ্কাটাকে। আমি এতে নুন দিয়ে দিয়েছি, যার জন্য আমি নুনটা দিচ্ছি না। তোমরা কেমন নুন খাও সেরকম বুঝে দেবে। তো চলো চিংড়ি মাখাটা ভালো করে করে নিই। আর এই ছোটো ছোটো চিংড়ি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তা তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো মাখানো হয়ে গেছে, ভাতটাও বেড়ে নিয়ে এবারে নিয়ে খেতে বসে যাবো। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে চিংড়ি মাখাটা। আমি আগেও খেয়েছি, আর আজকেও দেখলাম চিংড়ি মাছটা নিয়ে চলে এসছো, তাহলে খাওয়া যাক দুপুরবেলা। দারুণ, বলা যাবে না কিচ্ছু। আর এবার শুধু খেতে হবে।